শবে মিলাদ শব্দের অর্থ সিঁড়ি, সোপান বা ঊর্ধ্বগমন। এটি আল্লাহর কুদরতের মহা নিদর্শন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অনন্য মর্যাদা দিয়ে সম্মানিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের অনেক বড় একটি মুজিজা এই ঘটনা। উম্মতে মুহাম্মাদী সহ বিশ্ববাসীর জন্য অনেক বড় একটি শিক্ষণীয় ঘটনাও এবং নিয়ামত এটি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে ঘোষণা করেছেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখানোর জন্য রাতে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। সেখানকার পরিবেশ তারই আশীর্বাদপুত। তিনি তো সব শোনেন, সব দেখেন। হাদিস কোরআন থেকে জানা যায়, জন্মের আগেই বাবাকে হারান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৬ বছর বয়সে হারান মাকে। ৮ বছর বয়সে দাদার ইন্তেকালের পর তার দায়িত্ব নেন পিতৃতুল্য চাচা আবু তালেব। তখন থেকে ৫৫ বছর পর্যন্ত দীর্ঘ ৪৮ বছর ছায়ার মতো নবীজিকে সঙ্গ দিয়েছেন চাচা আবু তালেব। নবুয়তের ১০ম বর্ষের রজব মাসে চাচা আবু তালেব মারা যান। এই দুঃখ নবীর হৃদয় চৌচির করে দেয়। এর ঠিক ৩ দিন পর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কষ্টের পর কষ্টের ঢেউ নবীজির হৃদয়ে আছড়ে পড়ে। একে তো স্বজন হারানোর বেদনা, অন্যদিকে স্বগোত্রীয়দের বিরোধিতা নবীজির দাওয়াতি মিশনকে কঠিন করে তোলে। নবীজির পেরেশানি ও মনোকষ্ট দূর করার জন্য মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন, নিজের কাছে নিয়েই প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিবেন পরম যত্নে। হাদিস থেকে জানা যায়, রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মিরাজের ঘটনা ঘটেছিল। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের হাতিমে অথবা কারো মতে উম্মে হানির ঘরে ছিলেন। সে সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে অজু এবং সিনা চাক করিয়ে বোরাকে চড়িয়ে বাইতুল আকসায় পৌঁছান। বাইতুল আকসায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সব নবী রাসূল ২ রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর আবারও বোরাকে চড়ে সপ্তম আকাশ পরিভ্রমণ করে সপ্তম আকাশের উপর সিদরাতুল মুনতাহা নামক জায়গায় পৌঁছান, যেখানে জিবরাইল আলাইহিস সালাম থেমে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী রফে চড়ে বাইতুল মামুরে পৌঁছান। দুনিয়ার কোনো মানুষ এই মর্যাদা লাভ করেনি। এই সময় দৈনিক ৫ বার নামাজ ফরজ করা হয়। মিরাজের সত্যতা প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেন বলে তাকে সিদ্দিক বা পরম বিশ্বাসী বলা হয়। বুখারী শরীফে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। প্রত্যেকের সঙ্গে তিনি সালাম কালাম ও কুশল বিনিময় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়ে বলেন, এটাই সিদরাতুল মুনতাহা। এখানে ৪টি নহর রয়েছে, ২টি অদৃশ্য আর ২টি দৃশ্যমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হলো দুনিয়ার নীল নদ ও ফোরাত নদী। মিরাজের উপহার সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে, মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য কয়েকটি জিনিস প্রদান করা হয়। ১. ৫ ওয়াক্ত নামাজ, যা প্রথমে ৫০ ওয়াক্ত ছিল। ২. তার উম্মতের মধ্যে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেবেন। ৩. সূরা আল বাকারার শেষাংশ। ৪. সূরা বনী ইসরাঈলের ১৪ দফা নির্দেশনা। সুরুজ আহমেদ, কালবেলা।